যুদ্ধের ৩৮তম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা। সোমবার ইরান জুড়ে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ৬ শিশুসহ ৩৪ জনের প্রাণ গেছে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইসরায়েলের হাইফা বন্দরে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে ২ জনের। সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে খামেনির দেশ। হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও। যুক্তরাষ্ট্র কূটনীতি অব্যাহত রাখার কথা বললেও দৃশ্যত সংঘাত থামেনি, বরং পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে উভয় পক্ষই। গেল দিনও ইসরায়েল মার্কিন যৌথ আক্রমণে ইরান জুড়ে শিশুসহ বহু প্রাণহানি হয়েছে। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং একটি প্রাকৃতিক গ্যাস বিতরণ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পাল্টা জবাব দিতে সর্বশক্তি দিয়ে লড়ছে খামেনির দেশ। থেমে থেমে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলি ভূখণ্ডে। হাইফায় একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের খবর পাওয়া গেছে। হামলা অব্যাহত আছে। আমার আছে টর্নেডো, আপনার আছে তো? মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও কুয়েত ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের জবাব দিয়েছে তেহরান। ইরানি জনগণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। তা শুধু গত ৩৭ দিনেই নয়, বরং প্রায় ৫ দশক ধরেই প্রমাণ দিচ্ছে, দেখিয়েছে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা প্রস্তুত। হরমুজ প্রণালী খুলে না দেয়া হলে মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে দেয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। আসমাতুলি, নিউজ 24।